সুবল বেশে রাধারানীর সাথে গোবিন্দের মিলন, রাধাকান্তের তত্ত্ব। তাই প্রাণবন্ধু আমার শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত সভাগণকে সঙ্গে নিয়ে আজ গোচারণ এসেছে। আর গোচারণ এসে দাদা বলরামের কাছে অনুমতি নিয়ে তিনি চললেন কোথায়? তার প্রিয় সকাল সবাইকে সঙ্গে নিয়ে তিনি চললেন সেই রাধাকুণ্ডের দিকে। সুবল করিয়া মুকুটমণি শশাগর পৃথিবী ধন্য। কেন না যত্র বৃন্দাবন ধাম, যেখানে বৃন্দাবন আছে তার জন্য পৃথিবী ধন্য। আর বৃন্দাবন ধন্য রাধাকুণ্ডের জন্য। এই রাধাকুণ্ড রাধারানী প্রকাশ করেছিলেন। একটু বলি রাধাকুণ্ডের তত্ত্ব। লক্ষ্মী পূজার পরে যে অষ্টমী তিথি পরে, দুর্গা পূজার পরে লক্ষ্মী পূজা হয়, সেই লক্ষ্মী পূজার পরে একটা অষ্টমী তিথি পড়ে পূর্ণিমার পরে। সেই অষ্টমী তিথিটাকে বলে কুণ্ডাষ্টমী। কেন না এই কুণ্ডাষ্টমীর দিনে রাধাকুণ্ড প্রকট হয়েছে। ভগবান যখন অরিষ্টাসুরকে বধ করলেন, তখন রাধারানী গোবিন্দকে আর কুঞ্জে প্রবেশ করতে দিলেন না। সখীগণকে বললেন ওকে কুঞ্জে প্রবেশ করতে দেওয়া যাবে না। তখন ললিতা বিশাখাদি সখীগণ ভগবানকে বললেন, এই দাঁড়াও শ্যামসুন্দর। বলে কেন? বলে তোমার কুঞ্জের ভেতরে প্রবেশ করা যাবে না। আমার কুঞ্জের ভেতরে প্রবেশ করা যাবে না। আমাদের শ্রীমতীর আদেশ নাই। বলে ডাকো আমাদের শ্রীমতী। রাধারানী এসে বললেন, শোনো শ্যামকারণ, তোমাকে আমরা প্রবেশ করা তো দূরের কথা, তোমাকে ছোবো না পর্যন্ত। কি বলো না ভে, তুমি আমাকে ছোবে না? বলে না, তুমি পাপ কাজ করেছ। বলে পাপ কাজ করেছি? বলে হ্যাঁ। আরে তুমি গোহত্যা করেছ? বলে গোহত্যা? হ্যাঁ। তুমি অষ্টাশীকে বধ করেছ?
অনিষ্ট শব্দের অর্থ হচ্ছে বিশ্ব। সেই বংশের অনুচর ষাঁড় হয়ে এসেছিলেন রাখাল বালককে বধ করার জন্য, কৃষ্ণকে বধ করার জন্য। তারা গরু চড়াতো আর সেই গরুর পালের মধ্যে ঢুকে পড়েছিল, ঢুকে আসরিক আচরণ শুরু করেছে। আর আসরিক আচরণ শুরু করে সকলে বুঝতে পেরেছে যে এটা আমাদের গরু নয়, এর মধ্যে কোনো অসুর লুকিয়ে আছে। তখন কৃষ্ণ তাকে বধ করেছিলেন। রাবণকে বললেন, হোক না অসুর, তবু তো গরু রূপ ধারণ করেছিল। দেখো, হোক না অসুর, তবু তো গরু রূপ ধারণ করেছিল। বলে, রাধে, তাহলে আমার এই পাপ খণ্ডন হবে কিভাবে? বলে, তোমার পাপ খণ্ডন হবে তুমি যদি সর্বতীর্থে স্নান করতে পারো, তাহলে তোমার পাপ খণ্ডন হবে। বলে, আমাকে সর্বতীর্থে স্নান করতে হবে, সে তো অনেক দিনের ব্যাপার। আমি তো এক পলক ভবনে ছাড়া থাকতে পারি না রাধে, কিন্তু আমি কিভাবে সর্বতীর্থ ঘুরে ঘুরে বেড়াবো? না রাধা, আমি পারবো না। আমি প্রয়োজন হলে সর্বতীর্থকে ব্রজে নিয়ে আসবো, সর্বতীর্থকে আমি ব্রজে নিয়ে আসবো। এই বলে ভগবান বললেন কি না, দক্ষিণ পরবে হাত করলেন, আর একটা কুণ্ডের সৃষ্টি হয়ে গেল। কুণ্ডের যে সৃষ্টি হয়ে গেল, সর্বতীর্থ সেই কুণ্ডের মধ্যে অবস্থান করলেন। সর্বতীর্থ যখন অবস্থান করলেন, শ্যাম সুন্দর সেই কুণ্ডে স্নান করে পাপ মুক্ত হয়ে গেলেন। শ্যাম সুন্দর রাধারানী বলছেন, রাধে, তুমিও স্নান করো, আজ সর্বতীর্থ ব্রজে এসেছে, যাও যাও রাধে, হে ব্রজেশ্বরী, তুমি এই কুণ্ডে স্নান করো। বলে, না না শ্যাম সুন্দর, আমরা ওই তোমার পাপ ধোয়া জলে স্নান করবো না। আমরা তোমার ওই পাপ ধোয়া জলে স্নান করবো না। বলে, বলো কি রাধে, সর্বতীর্থ আমি নিমেষের মধ্যে এখানে নিয়ে এসেছি, আর তুমি বলছো পাপ ধোয়া জল, তোমাদের কি ক্ষমতা? তোমরা তো নারী জাতি, তোমাদের তো কোনো ক্ষমতা নেই। বলে, কি বললে শ্যাম সুন্দর, আমাদের কোনো ক্ষমতা নয়? ঠিক আছে, আমিও দেখাচ্ছি, আমিও তোমার মতো একটা কুণ্ড সৃষ্টি করবো। বলে, তুমি কিভাবে করবে? বলে, তুমি দেখো না। তখন রাধারানী নিজের কম্পন দিয়ে, অর্থাৎ একটা চুরি, সেই চুরিটাকে নিয়ে খনন করতে শুরু করলেন। খনন করতে 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 একটা কুণ্ডের সৃষ্টি হয়ে গেল। কুণ্ডের সৃষ্টি হয়ে যাওয়ার পর এবারে জল আসবে কোথা থেকে? তিনি মানসী গঙ্গাকে আহ্বান করলেন। আর তখন কুণ্ডে সর্বতীর্থ শ্যাম সুন্দরের চমক বলে উঠে বললেন, হে শ্যামাগর, রাধারানীর পুত্রে যদি সবাই চলে আসে, তাহলে আমাদের কুণ্ডে কেউ স্নান করবে না। তখন শ্যাম সুন্দর আর থাকতে পারলেন না। তিনি করলেন কি, ওই দুটি কুণ্ডের মাঝে একটা খাল কেটে দিলেন, আর সর্বতীর্থ রাধা কুণ্ডে প্রবেশ করে গেল। রাধা কুণ্ডের মধ্যে প্রবেশ করে গেল। দেখবেন, কেউ যদি বৃন্দাবন গেছেন, অনেকেই গেছেন বৃন্দাবন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করেছেন নিশ্চয়। দেখবেন যে শ্যামকুণ্ডের আকৃতিটা আঁকা বাঁকা, আর রাধাকুণ্ডটা চতুর্থ সমান। মানে রাধারানী কুণ্ডটা খুব সুন্দর করে তৈরি করেছিলেন। আর শ্যাম সুন্দর তিনি করেছিলেন কি, পদাঘাতে করেছিলেন, তো তাই চরণের আকৃতিতে সেই কুণ্ডটা তৈরি হয়েছে। দেখবেন যাবেন, আগে রাধাকুণ্ডে স্নান করে তারপর শ্যামকুণ্ডে স্নান করতে হবে। রাধাকুণ্ডে মনোরূপ শ্যামকুণ্ডের উপরে, আর শ্যামকুণ্ডে মনোরূপ রাধাকুণ্ডের উপরে। তাই সেই রাধাকুণ্ড এইভাবে প্রকাশ হলো। কিন্তু এই রাধাকুণ্ড এটা না বললে খুব খারাপ জিনিস। কেন না, রাধাকুণ্ড আজ থেকে 5000 বছর আগে ভগবান লীলা করেছেন। সেই সকল বন জঙ্গলে এবং ক্ষেত মাঠে ভর্তি হয়ে গেছিল, মানে ভিজে গিয়েছিল কুণ্ডটা। মহাপ্রভু তিনি যখন বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে তিনি ওই মাঠের ধারে যখন পৌঁছালেন শ্যামকুণ্ডের রাধাকুণ্ডের কাছে, তখন পূর্বের ভাব জাগরিত হয়ে গেল বৃন্দাবনে। চৈতন্য চরিতামৃতে লেখা চিৎকার করে। সেখানে গিয়ে তিনি বললেন কি, না সে
2 কুণ্ডের জল মাথাতে নিলেন অঞ্জলি করে, আর সেই রাধা কুণ্ডের মাটি কিছু নিয়ে তিনি তিলক করলেন আর কিছু সঙ্গে দিলেন। পরে রঘুনাথ দাস গোস্বামী সেই কুণ্ড সংস্কার করছেন। এখন যে কুণ্ডটা আমরা দেখতে পাচ্ছি সেটা রঘুনাথ দাস গোস্বামী তিনি এই কুণ্ড প্রথম সংস্কার করেছিলেন। যাই হোক, সেই রাধা কুণ্ডের তীরে শ্যামসুন্দর আমার এসেছেন। আর রাধা কুণ্ডের শোভাটি কেমন না, অতি মনোরম শোভা। কিরকম না, রাধা কুণ্ডের চতুর্দিকে কুঞ্জে কুঞ্জে শোভিত। সেখানেই তো রাধারানীর সাথে গোবিন্দের লীলা হয়েছিল, যমুনা পূর্ণিমা রাধা কুণ্ডে। কুঞ্জে কুঞ্জে শোভিত, ভ্রমণের গুঞ্জন, পক্ষীদের কলরব আর রাজহংসের কেলি, এই অপরূপ শোভা শ্যামসুন্দর সুদর্শনকে সঙ্গে নিয়ে দর্শন করছেন আর রাধা নামও জপ করছেন। এমন সময় হয়েছে কি, রাধারানী একটি মালা গেছে বৃন্দাবনকে দিয়ে বলছে, বৃন্দা যা এই মালাটা আমার স্বামীর গলায় পরিয়ে দিয়ে আয়। তখন বৃন্দাবনী করলেন কি, খেলা কালে সুবলকে সঙ্গে নিয়ে শ্যামসুন্দর সেই যমুনা রাধা কুণ্ডের তটে বসে আছে। বৃন্দাবনী তখন করলো কি, সুবলের সমর সুবলের হাতে মালাটি দিয়ে দিল। আর সুবল বলল কি, সেই মালাটি শ্যামসুন্দরের গলায় পরিয়ে দিল। আর যেই শ্যামসুন্দরের গলায় মালাটা পরিয়ে দিয়েছে মা, শ্যামসুন্দর মালাটা পরে দেখছে, মালাটা তো চম্পক ফুলের মালা, চম্পক ফুলের রং আর রাধারানীর গায়ের রং এক। আর সেই মালাটা দেখতে দেখতে হয়েছে কি, ও রাধা বদনে যে চম্পক ফুলের মালাটা দেখেছে তেমনি রাধা বদন রাধারানীর কথা চিন্তা সবসময় করছে। আর যে রাধা বদন মনে পড়ছে, রাধা নামের এমনই গুণমা, এগুলো ভজনাঙ্গের বিষয়। তো যদি আপনি ভজনানন্দে হন, তখন আপনার কম্পাস্য হবে, রোমাঞ্চ হবে, সমাধি হবে, অর্থাৎ আপনি সমাধিস্থ হয়ে যাবেন। সেই রকম শ্যামসুন্দরের কেমন অবস্থা হয়েছে,
বিরহে কাতর পড়িল ধরণ তলে। অর্থাৎ শ্যামসুন্দর সেই রাধা বিরহে ধরণী মানে মাটিতে পড়ে গেলেন। আর যেই মাটিতে পড়ে গেলেন সুবলকে ধরেছে, ধরে বলে বসিয়েছে, বলিয়ে বসে গেছে, হ্যাঁ রে আরে কানাই এমন কেন করছিস ভাই? এই তো এখনই ভালোই ছিলি, কি সুন্দর রাধাকৃষ্ণের সভা দর্শন করছিলি, তোর এমন কেন হলো ভাই? এই বলছে আর তার গায়ের চাদরটা সেই রাধাকৃষ্ণের জলে ভিজিয়ে চোখে মুখে দিচ্ছে। ধরুন দুজনে কোথাও গেছেন, হঠাৎ করে যদি একজন অচেতন হয়ে যায় আরেকজনের মনের অবস্থা কেমন হবে বলুন তো? কেমন হবে? দুই বন্ধুরা কোথাও বেড়াতে গেছে, হঠাৎ করে একজন অচেতন হয়ে গেল, শরীর খারাপ হয়ে গেল, তা আপনার মনের অবস্থা কেমন হবে? তিনি জল দিচ্ছেন। সুভদ্রা তখন বললেন কি বসন মুখানে ছায়া কহিছে Manoda
সেদিন কানাই তুই ওই কালীদয়ের ছাপ দিয়ে কালীরাজকে বধ করে তুই আমাদেরকে রক্ষা করেছিস। আরেকদিন আমরা মহাসুরের পেটে চলে যাচ্ছিলাম, সেদিন কানাই তুই আমাদেরকে রক্ষা করেছিস। একদিন বনে দাবানল হয়েছিল, সেই দাবানলের হাত থেকে কানাই তুই আমাদেরকে রক্ষা করেছিস। বল ভাই বল, আর সেই দিন এসেছে কানাই, আর সেই দিন শোধ করার সময় এসেছে। কি করলে তুই ভালো হবি? তুই যা বলবি কানাই আমি তাই করবো। বল ভাই বল, লক্ষ্মী ভাই আমার এমন চুপ করে থাকিস না, বল কি হয়েছে? কি করলে তুই ভালো হবে? আমি তাই করবো। সুবল তাদের সেবা করছে আর বলছি কানাই বল, বল ভাই বল। তখন সুবলের সেবা পেয়ে কানাই একটু চোখ তুলে তাকিয়েছে। জল বলছে আমরা দেখতে পাচ্ছি না। তুই সদল গেলিয়া বয়ানো পড়ানো জ্বরটা কি জ্বর? আমাদের গায়ে যদি জ্বর হয় তাহলে কোনো চেতন থাকে না, মা কিচ্ছু ভালো লাগে না, না খেতে ভালো লাগে না শুয়ে থাকতে ভালো লাগে, কোনো কিছু ভালো লাগে, আর চেতনও হারিয়ে ফেলা। তাই আজ বিভিন্ন দিন আমার বাড়ি বিরহ জ্বর উঠেছে, তাই তো তিনি কথা বলতে পারছেন। সুবল যখন বলল কানাই বল কি করলে তুই ভালো হবে, তখন সুবলের কাছে আশ্বাস বাক্যে গোবিন্দ আমার বলছে, শুনলে সুবল Oh,
জানি তোর কাছে যদি বলছি তো লজ্জা লাগছে, আমার লজ্জা লাগছে তোর কাছে বলছি তো। আর যদি ভাই না বলছি তাহলে প্রাণের পড়া যাচ্ছে। আমার কি হয়েছে শুনবি? বল না, তোদের আমি বলতেই বলছি। যা বলতে যাচ্ছ ওই রাধারানীর যাবতীয় আছে জটিলার মন্দিরে, আর ওই চম্পক ফুলের মালাটা যে আমার গলায় পরিয়ে দিলি, আমার কি হলো জানে? ওই মালা সংকট জায়গা, জটিলা সবসময় পাহাড় দিয়ে আছে, ওখানে যাওয়া তো পারবি যদি মিলাইতে পারো আমি আমার কাছে এনে দিতে পারিস তাহলে আমি তোকে কথা দিচ্ছি সুবল, আমি তো দাস হয়ে যাব। ভগবান এমনই প্রতিজ্ঞাবদ্ধ, ভগবান এমনই প্রতিজ্ঞাবদ্ধ। ভগবানকে যদি কেউ কিঞ্চিৎ সামান্য কিছু দেয়, ভগবান সেই ঋণটা চোকানোর জন্য আপনার কাছে আসে। শাস্ত্রে অনেক প্রমাণ আছে। শ্রীমদ ভগবত গীতাতে ভগবান নিজে উঠে বলেছেন যে যথামং প্রবর্তন তার তথৈব ভজাম্যহম মম শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছেন যে যথামং প্রবর্তন্তে তার তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্যা পার্থ সাধন। আমাকে যে যে ভাবে না করে আমিও তাকে সেই ভক্তি কৃপা করি। ভগবান এমন প্রতিজ্ঞাবদ্ধ মা করেছিলেন। রাজস্কুলে জন্ম নিয়েছিলেন পুতনা, রাজস্কুলে জন্ম নিয়েছিলেন শূর্পণখা, রাজস্কুলে জন্ম নিয়েছিলেন এরা রাজস্কুলে জন্ম নিয়ে ভগবানের কৃপা পেয়েছে। কেমন ভাবে যেদিন ভগবান অমর রূপ ধারণ করলেন বলিরাজকে কৃপা করার জন্য, বলিরাজকে কৃপা করার জন্য ভগবান যেদিন বামন রূপ ধারণ করলেন আর বলিদান করছিলেন, সেই চক্রে পুরোহিত করছিলেন তার গুরুদেব শুক্রাচার্য। বামন রূপ ধারণ করে যখন বলিযজ্ঞ সারা দিলেন, তখন সেই সুন্দর রূপ আমাকে বলি না যদি মনে করে চিন্তা করবেন যে কি সুন্দর ছেলে, আহা কি সুন্দর দেখতে, কি সুন্দর নয়ন জগৎ, চোখ দুটি সুন্দর, দেখে যদি আমি সন্তান রূপে পেতাম খুব ভালো হতো। দেখুন অন্তর্যান গোবিন্দ অন্তরের কথা জানতে পারলে তিনি তো করুণা সিন্ধু, তিনি তো কৃপাময়। বলেন মা আমি তোমার ইচ্ছা সত্য করতে, তবে এটা নয় আরো তারপরে
আমি হব কৃষ্ণ আর তুমি হবে চলা। বা একদিনের জন্য আমি তোমার কোলে চাপবো। তারপর যখন হরিদাসকে পরাস্ত করলেন, 2 পা ভূমি চেয়ে নিলেন, 2 পা ভূমি যখন বলি সর্বভক্ত পালা থেকে গেল, আর জায়গা নয় দেওয়ার, তখন বলি মহারাজ তার মস্তকে এক খবর আসার কথা বললেন। হরিদাসের পাতাল প্রবেশ হয়ে গেল। সেইটা যখন তার কন্যা দেখলো, বললা এমন ছেলেকে তার কোন দিকে মেরে ফেলতে হয়? বলে মা, আমি তোমার এই ইচ্ছাটা উত্তপ্ত করবো। আমি তোমার সন্তান হয়ে তোমার মনে চাপবো মা, আর তোমার স্তন আমি পান করবো। দেখো করেছিলেন ভগবান। তারপর যুগে সুতরা হয়ে যখন এলেন, ভগবান কৃষ্ণ করে তুলে নিলেন। আকাশ মার্গে যখন করতে লাগছে, তখন তার প্রথম কথা পূর্ণ করলেন, বলে চাপলেন সন্তান স্নেহে নিয়েছিলেন। তারপর যখন স্তন পান করালেন, এমন চুমুক দিলেন ভগবান, সেই পুতনার পক্ষ থেকে তার সমস্ত বিষ চুষে দিলেন। ছেড়ে বাবা, ছেড়ে, আর যার সাথে করতে পারছি না, কে তুমি ছাড়, আত্মনাম করতে লাগলে নিবেশের মধ্যে পুতনার মৃত্যু হয়ে গেল। পুতনাকে ধাত্রী গতি দিলেন, মাতৃ সম্মান দিলেন। দেখুন ভগবান কেমন কৃপাময়। ভগবানকে যদি কেউ ডাকে, ভগবানের ভূমিকা আরাধনা করে, তাহলে ভগবান আপনার কাছে ছুটে আসবে। কিন্তু হ্যাঁ, ভক্তি দিয়ে রাখতে হবে, সরল প্রাণে রাখতে হবে। মনে দুঃখ থাকলে কিন্তু হবে না। আপনি যতই ঠাকুরের পূজা দেন, আর যতই সমাধানের বাইনা কাপড় গামছা দেন, যদি আপনার মনে কপটতা থাকে, আপনার কাছে কিন্তু কোনো দেখবেন ভগবান আসবে না। ভগবান কি বলছেন গীতাতে? পত্র পুষ্পম ফলমুখয়ম ইয়মে ভক্তি প্রযুচ্ছতি। শুধু শুদ্ধা ভক্তি, নয়নের জল দিয়ে যদি আপনি ভগবানকে ডাকতে পারেন, আপনার কাছে ভগবান আসবে। ডাকার মতো ডাকতে বলে শ্যামা মাটি আমার থাকতে পারে, তিনি অবশ্যই আপনার কাছে আসবেন। আপনি যে দেবতারই উপাসনা করুন, আপনি শিবেরই আরাধনা করুন, কালীর আরাধনা করুন, যাই করুন, কিন্তু মনের মধ্যে যদি কপটতা থাকে, পরের খাবো, পরের লোবো, পরের ইচ্ছা করবো, পরের ক্ষতি করবো, তাহলে কিন্তু আপনার কাছে আসবেন না। তিনি আসুন। এই যে বলিদান, এই বলিদানটা কিসের জন্য? আমার দেহে অজস্র কামনা বাসনা ক্লান্ত লোক অপমান, এগুলিকে আমি বলি দিতে পারছি না একটাকেও, মনের থেকে হিংসা করছি। এগুলিকে বলি দিতে হবে আগে। আপনার আসল শক্তিটাকে মা হরণ করে দিতে হবে। সকলের মধ্যে দৈবাসিক সম্পদ বিহার জানাচ্ছে শ্রীমদ ভগবত গীতাতে। আগে সরল হতে হবে। ঠাকুর রামকৃষ্ণের মতো, মমাখেমার মতো, রামপ্রসাদের মতো কত আছে। সরল প্রাণীকে ডাকতে হবে। ভগবানকে ডাকতে গেলে ভক্তি চায় আগে। ভক্তি ছাড়া কখনো কিছু হয় না। ভগবান আপনার কাছে আসবেন, সেই সময় তুমি যাও, আর দেরি করবো না, আমি আর থাকতে পারছি না, সময় বলতে ঠিক আছে কানা, তোর রায় ধরতে যদি তোর কাছে দেখলে তুই ভালো হই না, তবে আমি তোকে কথা দিচ্ছিস, আমি তোর রায় ধরতে তোর কাছে তবে যা ভাই যা, আর দেরি করিস না, করিস না, আমি যা থাকতে পারছি না। তখন কৃষ্ণ বলছেন সুবলকে, তোহা
তুই তাড়াতাড়ি যা আর ভাই ধরিকে আমার কাছে নিয়ে আয়। তখন সুমন আর বিলম্ব না করে এই যাবতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর পদকর্তা দীনবন্ধু মহারাজ কাছে সুমন একটু দাঁড়াও ভাই, আমিও তোমার সামনে যাবো। তাই সুমন কাছে সবার কেমন সূর্য সুবল পবন অতি ঘন একদম যাবো এসে উপস্থিত জটিলার দুয়ারের কাছে। খুব ভীষণ জায়গা। জটিলাকে বৃন্দাবনে কেনা আছেন? হ্যালো মা, জটিলাকে চেনেন তো? বৃন্দাবন সবসময় গৃহবধূকে পাহাড় হাতে রাখে, ঘর থেকে বের হতে দেয় না। সুমন চিন্তা করছে যেহেতু কঠিন জায়গা, ভীষণ জায়গা, কেমন ভাবে আমি প্রবেশ করবো। এই কথাটি চিন্তা করছে সুমন। চতুর্থ কৃষ্ণ চতুর্থের শিরোমণি আর কৃষ্ণ ভক্ত তার থেকেও চতুর্থ। যে জন্য কৃষ্ণ ভজে সে শুধু চতুর্থ নয়, সুচতুর। অর্থাৎ যে কোনো কাজ খুব দৃঢ়তার সহিত করবে, কেউ বুঝতে পারবে না, তাকে সুচতুর বলা হয়। আর মলিন বদল দিত রাজ, মুখখানা মলিন করে এই ঘোরাঘুরি করে চিন্তা করতে পারবে কিভাবে এমন সময় হয়েছে কি না জটিলার নজরেই পড়ে। ওখানে কে ঘোরাঘুরি করছে? সুমন বলছি সর্বনা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। পড়বি পর জটিলার নজরে পড়ে গেল। আর সুমন তো চোখু এমন মুখখানে করবে, মা আমি সুমন ভাই, তুই এখানে কি করছিস রে? ঘোরাঘুরি করছিস কেন? মা বললো না, কি বলবো মা, দুঃখের কথা, আমাদের একটা বাছুরি হারিয়ে গেছে। ও মা কি কহব দুঃখ করিছে, আমাদের একটা বাছুরি হারিয়ে গেছে মা। আর সেই বাছুরিটা খুঁজতে খুঁজতে আমি এখানে ছড়া বাছুরি হারিয়ে গেছে। তো তোদের বাছুরি এই যাবতে কি করছে না? বলে হ্যাঁ বাবা, আমার তোদের শ্যামলী গাইটা আছে না, ওই শ্যামলী গাইটার বাছুরি। ওই তুমি বুঝলি কি করে যে শ্যামলী গাইটার বাছুরি যাবতে আছে? শ্যামলী নামে
করছে, হাম্মা হাম্মা করছে। শ্যাম মন্দির মানে শ্যাম ভবন, শ্যাম সুন্দর, এই যাবৎ মানে চেয়ে চেয়ে কাঁদছে রাধা। এটা অন্তর্জগতের কথা। শ্যাম ভবন আমার অলি মানে হচ্ছে ভবন, শ্যাম অলি, শ্যাম ভ্রমণ কাঁদছে। কোথায় কাঁদছে? যাবৎ মানে চেয়ে চেয়ে কাঁদছে। বলে মা কি বলবো, এই সারা বৃন্দাবনের গরম তো তুমি জানো মা, এই সারা বৃন্দাবন ঘুরে ঘুরে আমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি, আমার কথা বেরোচ্ছে না, তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে মা, আমাকে একটু জল খাওয়াতে পারবে? 5 মিনিট আছে মতো আমি শান্ত হয়েছে, আমি মায়া হয়েছে। একেই তো সুবলের মুখখানি খুব সুন্দর দেখতে, তারপর নদীর বদল একটু মায়া হয়েছে। তারপর যখন জলের কথা বলেছে যে মা জলের জন্য আমার জীবন জায়গায় অবস্থা বলুন তো মা, যতই রাত থাক কেউ জল রাখতে থাকতে পারবে না। তাই সুবল এমন মুখখানে বলেছে মলিন বদল বিধবা। ঠিক আছে ঠিক আছে, শোন আর কাজ কর, যা ভেতরে যা, ভেতরে গিয়ে আমাদের বন্ধু মাতা আছে তার কাছে শীতল জল পান করবো। আমি তো ভেতর যাওয়ার কথা ভাবছিলাম, মনে মনে চিন্তা করলাম। তখন সুবল ভেতরে প্রবেশ করছে আর রাধারানী ভেতরে আছে, রান্না করছে। তিনি সুবলের এবং জটিলার কথোপকথন শুনে বুঝতে পেরেছেন যে আমি শ্যামসুন্দরের কিছু হয়েছে। তখন রাধারানী বলছেন, পরাণে
তখন একটি তাকে দেখেছি, যখন হইতে সে আরো সহিতে বাজল সেই একটি ঘর তাকে দেখেছি, যখন গোচারণে যাচ্ছিল তখন তাকে দেখেছি। আরে বড় কোনো বিপদ হয়তো, আমার শ্যাম সুন্দর ভালো আছে তো? তুই তো জানিস আমি যে ঘরে বাস করি সে ঘরে বাস করা খুব কঠিন। আমি কৃষ্ণ বলে জানতে পারি না, আমি নীল আকাশের দিকে তাকাতে পারি না, আমি কালো চুলে বেরোতে পারি না। কেন? কৃষ্ণ কালো। যদি চুলের দিকে তাকায় বলে ওই কেলে সরকার কথা মনে পড়েছে, তাই আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না। তখন সে বলতে হ্যাঁ রে, তাহলে তুই কৃষ্ণ বলে কাঁদিস না? বলে হ্যাঁ কাঁদি। কেমন হবে কাঁদি রাখিস? আমি যখন রান্না করতে বসি তো কিছু ভিজা কাঠ উনানে জাল দিয়ে দেয়, আর ভিজা কাঠ উনানে জাল দিলে কি হয় না? ধোঁয়া হয়, ধোঁয়া। ভিজা কাঠ উনানে জাল দিলে ধোঁয়া হয়। তখন আমি
সুবল, আরে আমার শ্যামনগর কি করছে? বোঝাও ধরিস না রাধে, তোর শ্যামনগর তোরই কুঞ্জের দিনে অচৈতন্য অবস্থাতে পড়ে আছে, আর তার স্বাদের চূড়াবাসী ভয় মনা করে যাচ্ছে। বলে তাই? তাহলে সুবল, আমি কিভাবে তার কাছে যাবো? একটা উপায় করতাম। বলে হ্যাঁ, আমি তো তোকেই নিতে এসেছি। বলে কিভাবে যাবো? বলে শোন রাধে, তুই এক কাজ কর, আপনার বেশভূষা দেহ ধরিয়া আমি একটা বুদ্ধি করেছি। না, আমি তোর বেশ ধারণ করে ঘরে রয়েছি, আর তুই এক কাজ কর, আমার বেশ ধারণ করে অর্থাৎ সুবল ছেড়ে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। আসার সময় আমি তোর প্রতিমাকে বলেছিলাম অর্জুন মাতাকে যে আমি বাসুরি খুঁজতে খুঁজতে এখানে এসেছি, তুই এক কাজ কর, তুই আমার বেশ ধারণ করে চলে যা। রাধারানী বলে বাহ সুবল বাহ, তুই খুব ভালো বুদ্ধি বলেছিস। তখন রাধারানী করলো কি, ছুটে গিয়ে তার একটা শাড়ি এনে সুবলের হাতে দিল। আর সুবলের ধুতিটা কটিতে বাঁধিয়া ধুতি যত্ন করিয়া পরেরও কম দিল, অর্থাৎ সুবলকে নিয়ে ফেলেছে, নিজের কম্পনগুলি চুড়িগুলি সুবলের হাতে পরিয়ে দিল, আর সুবলের চূড়া বাঁধা ছিল সেটা খুলে দিয়ে খোপা বেঁধে দিল, একদম রাধারানী সাজিয়ে দিয়েছে। আর সুবল রাধারানীর মতোই দেখতে, কেন সুবল হচ্ছে রাধারানী ভাই, চন্দ্র ভালো, বিষ ভালো, আর সুভালো। বিষ ভালো কন্যা হচ্ছে রাধারানী, আর চন্দ্র ভালো কন্যা হচ্ছে চন্দ্রাবলী, আর সুভালো একই পুত্র, তার নাম হচ্ছে সুবল। তো সুবল থেকে রাধারানীর মধ্যে দেখতে একদম রাধারানী মনে হচ্ছে, চিনতে পারা যাবে না। এবার রাধারানী সুবল সাজছে কিভাবে? মুকুরে নিল আর মুখে আয়নাতে মুখটা দেখে রাধারানীর স্মৃতিতে সিঁদুর ছিল, সেইটা উপায় মুছে দিল। আর সুবলের মতো একদম
বলছে হ্যাঁ রে সুবল, আমি যাবো কিভাবে? আমি যে নারী জাতি, আমার স্থান আছে, তাহলে আগে জীবন কেমন হবে ভালো বলে হয়, আমার শাশুড়িকে ধরে ফেলবে। সুবল বলতে শোনো রাধে, তুমি চিন্তা করো না, আমি আসার সময় তোমার শাশুড়ি মাকে বলেছিলাম যে বাছুরি হারিয়ে গেছে, তুমি এক কাজ করো, যোগমায়াকে আশ্রয় করে একটা বাছুরি করে নিয়ে বেরিয়ে যাবে। তাই রাধারানী যোগমায়াকে আশ্রয় করছে। কেমন হবে একটু যোগমায়ের আরাধনা করুন, মায়ের মন্দিরে গান হচ্ছে তো। আর চিন্তা করছে যে আমি তো কৃষ্ণ বসে যাচ্ছি, তার শাশুড়ি মাতা আমার গুরুজন, তাকে একটা প্রণাম করে যায়। এই বলে তিনি জটিলাকে প্রণাম করলেন। আর জটিলা একদম চিনতে পারেনি, জটিলা ভাবছে সুমনির প্রধান বাচিকটা পেয়েছে, চলে যাচ্ছে। হ্যাঁ সুমন, বাচিকটা পেয়েছিস? বলে হ্যাঁ মা পেয়েছি।
তার জটিলাকে যখন সুমন প্রণাম করেছে, জটিলার আনন্দে বুকটা ভরে গেছে। কেন না জটিলাকে বৃন্দাবনে কেউ ভালোবাসেন না। জটিলার বৃন্দাবনে সবাই, তাই জটিলাকে বৃন্দাবনে কেউ প্রণাম করে না। সুমন যে প্রণাম করেছে, সুমনকে খুব আশীর্বাদ করছে, বলে গুরুর যা নমস্কার তাই যেন হয়। তবে সব সময় ওকে বলে দিস বসি যেন মানে জটিলাতে কখনো কৃষ্ণ নাম করেনি। সব জিহ্বাতে কৃষ্ণ নাম বের হবে না, কৃষ্ণ নাম শুনতে হবে। শ্রবণ কীর্তন স্বর্ণমন্ত্র পাদ সেবন বৎসরে দুজন সখীগণ আত্মনিবেদন, এই যে ভক্তি এর অনুশীলন করতে হবে। তবে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখে জল আসবে। একটা গল্প বলছি, অনেকক্ষণ লেখা হচ্ছে তো, একটা ছোট্ট গল্প বলবো। এখন মায়েরা টিভিতে মোবাইলে ব্যস্ত, সকালে এখন বাড়িতে শ্বশুরমশাই আছে, শ্বশুরমশাই থাকলে বাড়িতে টিভি দেখতে পাবে না। এখন 7 দিনের একটা ভাগবত সপ্তাহের অনুষ্ঠান হচ্ছে গ্রামে। তো গৃহবধূ তার ছেলেকে বলল যে শোন, তোর দাদুকে ওই ভাগবত পাঠ শুনতে নিয়ে যাবি, তোকে আমি 2 করে টাকা দেবো। বলে ঠিক আছে নিয়ে যাবো। তো ছেলেটা ওর দাদুকে নিয়ে ভাগবতের আসলে বসিয়ে দিয়েছে। এবার ভাগবত পাঠ করছে, আর দাদু ওখানে গিয়ে ভাগবত পাঠ না শুনে তিনি খুব ঘুমাচ্ছে। ভাগবত পাঠ করছে, চিন্তা করছে যে এ দাদু ঘুমাচ্ছে কেন, পাশে নাতি আছে। ভাগবত পাঠ শেষ হওয়ার পর ছেলেটিকে বলছে হ্যাঁ রে তো দাদু ঘুমাচ্ছে কেন? ওটা বলবেন না, বাড়িতে মা টিভি দেখতে পায় না, আমাকে 2 টাকা করে বলতে দাদুকে প্রতিদিন 7 দিন এখন নিয়ে যাবি ভাগবতের আসতে, 7 দিন তো ভালো করে টিভিটা দেখতে পাবো। ওটা তাই তোকে আমি 2 টাকা দেবো, তোর দাদু যখন ঘুমাবে না তখন উঠিয়ে দিবি হচ্ছে। বলে ঠিক আছে, তাহলে মায়ের কাছে 2 টাকা পাবো এখানে আনার জন্য, আর আপনার কাছে 2 টাকা পাবো দাদুকে উঠানোর জন্য। এবার পরের দিনে দাদু আবার আছেন, ভাগবত পাঠ শুনছে, আর ঘুমাচ্ছেন হাত থেকে। আর নাতি করেছে কি উঠে উঠিয়ে দিয়েছে। এই 2-4 বার যখন এখন করেছে তখন ঘুম ভেঙে গেছে। এবার ভাগবত পাঠ শেষ হওয়ার পরে রাস্তাতে হেঁটে যাচ্ছে, আর দাদুকে খাইছ তুই আমাকে উঠিয়ে দিচ্ছিলি কেন? বলতে শোনো দাদু, তোমাকে ভাগবত আসলে আসার জন্য মা 2 টাকা দিয়েছে, আর ঘুম থেকে তোলার জন্য পাঠাও 2 টাকা দিয়েছে, যে যাতে তুমি না ঘুমাও। বলতে শোন, আমি তোকে 2 টাকা দেবো, আমি যখন ঘুমাবো আমাকে জায়গা আসলাম, আমি যখন ঘুমাবো তখন আমাকে জায়গা আসলাম। তো মা যারা ঘুমাবা তারা ঘুমিয়ে যাবে, আর যারা শুনবার তারা শুনবে। আসলে আসবেন তখন কথা শ্রবণ করবে, কারণ না ভগবানের কথা হচ্ছে অমৃত। আমরা যে এ সংসার দাবানলে দগ্ধ হচ্ছি প্রতিটা নিয়ত। কেউ ভালো আছেন বলুন তো, প্রকৃত শান্তিতে আছি? কেউ প্রকৃত শান্তিতে নাই আমরা, কারণ কিছু না কিছু জ্বালা আছে। যার পয়সা নয়, তার অর্থের চিন্তা, তাই তো কিভাবে চলবে। যার হয়তো অনেক পয়সা আছে, তার শরীরে শান্তি নাই, খেতে পাচ্ছে না। আবার কারণ পয়সা আছে, শরীর আছে ঠিক, কিন্তু দেখুন ছেলে কিংবা মেয়ের বাড়িতে অশান্তি, ছেলের বউ নিয়ে অশান্তি, কিংবা মেয়ের শ্বশুর বাড়িতে অশান্তি। এই যে পিতাব চালা, আদি দৈনিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই পিতাব চালা আমরা সবসময় ভোগ করছি। আমাদের
যেমন দাবানো হলে আর কিছু থাকে না, সব পুড়ে ছাড়খাড় করে দেয়। তারপরেও এই সংসার দাবানোরে আমরা প্রতিটা নিয়ত প্রতিনিভূত হচ্ছে। কেউ উঠে হাতে বলতে পারবেন যে আমি প্রকৃত শান্তিতে আছি না, কারণ কিছু না কিছু অশান্তি আছে, কেউ বলতে পারবেন না। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন এই সংসারটা হচ্ছে দুঃখালয়, এখানে কারো তৃপ্তি নাই, কারণ প্রসন্নতা নাই, একটা পূর্ণ হলে আরেকটা চাই না, তাই আমাদের দুঃখ বেশি। এই সংসার দাবানো থেকে পরিত্রাণ পেলে সংসার দাবানো নিরবতায় কারণ্য ঘটাত্মক প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবশ্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। শ্রী বিশ্বনাথ চন্দ্রপাল তিনি গুরুদেবাস্তবনে বলন দিলেন এই সংসার দাবানো থেকে যখন দাবানো হলে যখন আকাশ থেকে বর্ষণ হয়, মেঘ বর্ষণ হয়, তখন বনে দাবানো লেগে যায় বৃষ্টির জলে। আমাদের সংসার সেরকম, কিভাবে সেই দাবানো প্রকৃতিতে মিলে যাবে না শ্রী গুরুদেবের কৃপা এবং গোবিন্দের কৃপা। তাই ভগবানের কথা হচ্ছে অমৃত, ভগবানের লীলামাধুরী, ভগবানের শুভমাধুরী, ভগবানের রূপমাধুরী শুনলেই আমরা জীবের কল্যাণ, জীবের পরিত্রাণ, তব কথামৃতম তত্ত্ব জীবনম। আমরা যে সব সময় রক্ষীভূত হচ্ছি একমাত্র ভগবানের কথা আর শ্রী গুরুদেব এই দাবানল থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। সকলে মিলে একবার দুহাত করে বলুন বলছেন কে গো মা, কে কার কথা বলছো তুমি? বলরাম। বলে না না, বলরাম কেন হবে? ওই চন্দ্রের মেঘটা এলে ছোড়া পাশি শুনে বউ তখন রাধারানী চিন্তা করছেন যে এর জীবনে কখন কৃষ্ণধাম বের হবে, তাহলে এবার শ্রবণ করে দিই, শুনলেও কাজ। কারণ নবদা ভক্তির প্রথমে হচ্ছে শ্রবণ, তারপর কীর্তন, শ্রবণে কীর্তন, শ্রবণে কীর্তন স্মরণ বন্ধন। তাই রাধারানী জোর করে বলছেন কে বাবা কৃষ্ণ বলিনা, জটিলা কানে হাত দিয়েছে বলে ওর কথা বলিস না, ওর কথা বলিস না। ওর তাহলে কে? ওই মাঠে ঘাটে ভেবে চলে, মাঠে ঘাটে ভেবে চলে, মাঠে ঘাটে ভেবে চলে। বলে ও মা বুঝেছি, এবার বুঝে গেছি। শোনো মা শোনো, আমি যদি ওর সঙ্গে থাকি না তাহলে তোমার প্রথমাতার নাম ধরে আর বাঁশি বাজাবে না। জটিলা তখন বলছে সঙ্গে সঙ্গে থাকিস, তুই সঙ্গে থাকলে যদি বাঁশি না বাজায় তবে তোকে আমি আশীর্বাদ করছি বাবা, তুই যেন সঙ্গে সঙ্গে থাকিস। তখন রাধারানী বলছে মা আমি এটাই তো চাই, আমি তো কখনো কৃষ্ণ ছাড়া বলতে চাই। রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ কখনো পৃথক নয়, দুটি পৃথক দেহ ধারণ করে লীলা করছেন। আর এই কলিযুগে আমার
রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে গৌর হয়েছে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিরাট রস আস্বাদন করি এবার দুই এক হইল চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে তুমি হইল একমাত্র কলিযুগে এক হয়েছে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা তখন রাধারানীর আর বিলম্ব না করে সেই রাধা কুণ্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। কেমন হবে? কৃষ্ণ গন্ধ পায় গন্ধ অনুসারে এসে কি দেখছে না পরিবার করেও কেন মানে বাসিখানা ধুলাতে পড়ে আছে। কৃষ্ণের সেই সাদের মুরলির খানা ধুলার মধ্যে পড়ে আছে আর তার সাদের চূড়াটি ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর কৃষ্ণ ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে। রাধারানীর পায়ের শব্দ পেয়ে কৃষ্ণ ভাবল তাহলে সুবল বোধহয় ফিরে এসেছে, নিশ্চয়ই আমার রায়ধরীকে নিয়ে এসেছে সঙ্গে। যখন নয়ন মিলে দেখলো যে না সুবল তো একা ফিরে এসেছে, তাহলে রায় কোথায়? তখন শ্যামসুন্দর বলল শোনো রে সুবল শ্যামসুন্দরের চিনতে পারেনি। দেখুন রাধারানী সুবল ফিরে এসেছে, শ্যামসুন্দর চিনতে পারেনি। শ্যামসুন্দর ভাবতে পারে সুবল ফিরে এসেছে। যেই বলেছে সুবল
যে তোকে যে জন্য পাঠালাম কি হলো, আমার প্রেমময়ী রাধারানী কয়? তখন রাধারানী চিন্তা করছে, সুবলা কানাই আমাকে চিনতে পারেনি, তাহলে কানাইয়ের সাথে একটু মজা করা যায়, কানাইয়ের সাথে একটু মজা করা যায়। তখন রাধারানী বলছে, শোনো, আমি যাওয়াটা গিয়েছিলাম, কিন্তু তোমার রায়ধনীকে আমি আনতে পারিনি। ভীষণ সংকট জায়গা, বাবারে করে ঢোকাই যাচ্ছে না, জটিলা একদম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, খুব কঠিন, আমি কানাই ঢুকতে পারিনি। দেখুন রাধারানী কেমন মজা করছে কৃষ্ণের সাথে। কৃষ্ণ বলছে, সুবলি বটে ভাই, তবে আমি আসার পথে আমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম, তা চন্দ্রাবলীকে আমি সব খুলে বললাম যে কানাই এরকম অচেতন অবস্থাতে রাধাকুঞ্জের পরে অচেতন অবস্থাতে পড়ে আছে, তুমি কি যাবে? চন্দ্রাবলী আসতে রাজি আছে, তো তুমি যদি আজ্ঞা করো তাহলে আমি চন্দ্রাবলীকে তোমার কাছে নিয়ে আসতে পারি। মানে রাধারানী আর চন্দ্রাবলী দুই বোন, একটু আগে বললাম রাধারানী হচ্ছে বামা নায়িকা আর চন্দ্রাবলী হচ্ছে দক্ষিণা নায়িকা কৃষ্ণের। খুব মন দিয়ে শুনলেন, খুব গুচ্ছ তত্ত্ব, কিন্তু ছাত্রের কথা। কেন না, রাধারানী সবসময় চিন্তা করেন যে কৃষ্ণ শুধু আমার, আর চন্দ্রাবলীর ভাবনা হচ্ছে আমি কৃষ্ণের, মানে কৃষ্ণ আবিষ্কার করে। চন্দ্রাবলীর এই ভাবনা, আর রাধারানীর ভাবনা হচ্ছে যে আমি কৃষ্ণ শুধু আমার। তাই রাধারানী হচ্ছেন বামা নায়িকা আর চন্দ্রাবলী হচ্ছে দক্ষিণা নায়িকা। তবে শোনো শোনো, তুমি যদি বলো তাহলে আমি চন্দ্রাবলীকে তোমার কাছে নিয়ে বলবো, না না, চন্দ্রাবলীকে আমার চাই না, আমার জলের পিপাসা পেয়েছে, আর তুমি বলছো আমি আগুন এনে দেবো, তাহলে কি আমার কৃষ্ণের নির্মিতি হবে? আমার পেয়েছে জলের পিপাসা, আমার চাই রাধারানীকে, আমার রাধারানী মনে হচ্ছে, রাধারানীর চিন্তা হচ্ছে, রাধার কথা মনন হচ্ছে, আর তুমি বলছো আমি চন্দ্রাবলীকে নেবো, না না, প্রয়োজন হলে আমি ওই রাধাকুণ্ডের ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব, প্রয়োজন হলে আমি রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব, তো আমি রাধারানীকে ছাড়া, আমি রাধারানীকে ছাড়া বাঁচবো না। এত বলি রাধাকুণ্ডে ঝাঁপে রাধা বিরহ সহ্য করতে না পেরে তিনি যেই রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে যাবেন, শ্রীমতী রাধারানী আর থাকতে পারবেন, আর থাকতে পারবেন। তখন বাছুরি তেজিয়া ধরি, অর্থাৎ বাছুরটাকে নামিয়ে দিয়ে শ্যামসুন্দরকে জড়িয়ে ধরেছে। স্যার, ও স্যার, তুমি আমাকে চিনতে পারবে না স্যার? আমি তোমার প্রেয়সী, আমি তোমার রাধারানী, আমি সুবলের বেশ ধারণ করে তোমাকে দেখতে এসেছি স্যার। আমি এতক্ষণ তোমার সাথে মজা করছিলাম, তুমি আমাকে চিনতে পারলে না স্যার? বাছুরিতে দিয়ে কানু বলে নিল, তাই সুবলের দেশে সেই রাধাকুণ্ডের পাড়ে রাধা এবং কৃষ্ণের মিলন হয়ে গেল। মিলনে হল
না, একটু উলুধ্বনি দিলাম না, একটু জোরে জোরে রাধা নাম হলে উলুধ্বনি দিতে হয়। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে সকলে বলুন একবার, সকলের হাত জোড়া, যাদের জোড়া নাই অর্থাৎ যাদের পাতা এখনো পড়েনি তারা দু হাত তুলে একটু বলুন। রাধে প্রিয়ারি জয় হো তোমারি, রাধে প্রিয়ারি জয় হো তোমারি, রাধে বিহারি জয় হো তোমারি, ও রাধে প্রিয়ারি জয় হো তোমারি, রাধে বিহারি জয় হো তোমারি, রাধে প্রিয়ারি জয় হো তোমারি, রাধে বিহারি জয় হো তোমারি, রাধে 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 কেউ বলছে না। আরে দুই একজনে তো বলুন, দুই একজনে তো বলুন, বলুন রাধে 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 রাধে
गोविंद की अनंत बैष्णव की भागवत की भगवत गीता